আজ এসইউসিআই কমিউনিস্ট দল বর্ধমান শহর লোকাল কমিটির পক্ষ থেকে আজকে আমরা এসডিও নর্থের কাছে একটা ডেপুটেশন দিলাম। বিষয়টা হচ্ছে, আজকে আপনারা জানেন যে ভোটের আজকে এক মাস, রেজাল্ট বেরোনোর এক মাসও বেরোয়নি। সাধারণ মানুষকে ভালো রাখার প্রতিশ্রুতি দিয়ে যে দলগুলো, বিশেষ করে আমাদের রাজ্যেও তৃণমূল একটা বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলো, আজকে নির্বিচারে হকার উচ্ছেদ করছে। এমনকি আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী ঘোষণা করা সত্ত্বেও যে এক মাস বন্ধ রেখে যে তাদের বিকল্প ব্যবস্থা করে তারপর হকার উচ্ছেদ করার যে অভিযান তারা করবে বলে ঘোষণা করেছিল, বাস্তবে প্রশাসন এবং এখানেও পৌরসভা, তৃণমূল পরিচালিত পৌরসভা, মুখ্যমন্ত্রীর এই নির্দেশকেও তারা পালন না করে কালকে নির্বিচারে হকারদেরকে কোনো রকম সময় না দিয়ে তাদেরকে উচ্ছেদ অভিযান চালিয়েছে। এবং আজকেও তারা উচ্ছেদ করতে এবং স্থগিত রাখতে বাধ্য হয়েছে, কারণ হকারদের প্রতিরোধ। এবং আমাদের দলের পক্ষ থেকেও আমরা এটা দাবি জানিয়েছি, আজকে স্মারকলিপি দিলাম এসডিও নর্থের কাছে, এবং কার্যত তিনি স্বীকার করে নিলেন যে উইদাউট নোটিসে কোনো রকম ব্যবস্থা ছাড়া এই গরিব বেকার মানুষগুলোকে আজকে তারা রাস্তা থেকে তুলে ফেলে দিল। এর দায় কি এই হকারদের? আজকে এর প্রশাসন জানে না যে আজকে প্রতি মুহূর্তে হাজার হাজার মানুষ আজকে কর্মসংস্থান না পেয়ে আজকে এই হকারি করতে বাধ্য হচ্ছে। এই হকাররা তো চুরি ছিনতাই করছে না, এরা আজকে সৎভাবে জীবিকা নির্বাহ করছে। ফলে তাদেরকে এভাবে বিনা নোটিশে উচ্ছেদ, যা অমানবিক, অসঙ্গত, তার বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ জানিয়েছি, বিক্ষোভ জানিয়েছি। এবং কার্যত এসডিও স্বীকার করে নিয়ে আজকে তিনি ঘোষণা করতে বাধ্য হয়েছেন যে আপাতত আজ থেকে এই হকার উচ্ছেদ বন্ধ হচ্ছে। তারা বিকল্প ব্যবস্থার চেষ্টা করবেন এই আশ্বাস দিয়েছেন, কিন্তু কতখানি করতে পারবেন সেটা তিনি বলতে পারেননি। আমরা মনে করি যে যারা সত্যিকারের হকার এবং যা 2014 যে কেন্দ্রীয় আইন, হকার আইন, সেই আইন মেনে সমস্ত হকারদেরকে উচ্ছেদ না করে যারা যে সমস্ত অবৈধ হকার যারা রয়েছেন তাদেরকেও একটা বিকল্প ব্যবস্থা সহ সমস্ত হকারদের একটা বিকল্প ব্যবস্থা করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী, যাতায়াতের উপযোগী রাস্তা, যেটা ফুটপাত যেখানে মানুষ যাতায়াত করে, তার ব্যবস্থা এটা করা হোক। ফলে আমরা মনে করি যে এটা অত্যন্ত অমানবিক এবং শাসক দলের নেতাদেরও উচিত, যারা প্রতিশ্রুতি দিয়েছিল সাধারণ মানুষকে ভালো রাখবে, সেই দলের নিচুতলা স্তর পর্যন্ত প্রতিদিন তোলা তুলে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে এভাবে যে আজকে শহরের মধ্যে বেআইনিভাবে ফুটপাতগুলো দখল হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে এদের বিরুদ্ধেও স্টেপ নেওয়া উচিত। আমরা মনে করি পরিষ্কার যে সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, যারা হকারি করছে তাদের বিকল্প ব্যবস্থা করা হোক, এবং একটা নির্দিষ্ট হকার জোন করে তাদের হকারদেরকে সে হকারি করতে দেওয়া হোক। এবং আজকের এই ডেপুটেশন আমি মনে করি অনেকটাই সফল, যে আজকে কার্যত স্বীকার করে নিলেন যে এটা অন্যায়, অযৌক্তিক হচ্ছে। তিনি সময় দেবেন এবং এক মাস এই হকার উচ্ছেদ বন্ধ থাকবে আজকে থেকে। ঝর্ণা পাল, এসইউসিআই কমিউনিস্ট বর্ধমান শহর লোকাল কমিটির সম্পাদক। বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার, যেখানে রয়েছে এলডা শপি এবং আইকন শপি, যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী। ঠিকানা বালিঘাট, জিটি রোড, নবাবহাট, পূর্ব বর্ধমান। যোগাযোগ 7001416479। শিক্ষার প্রতিষ্ঠানে বর্ধমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা। শিবাশ্রম ইনস্টিটিউট, যেটি একটি লার্নিং ইনস্টিটিউট, যেখানে কেজি থেকে 12 পর্যন্ত আইসিএসসি, সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয়। এছাড়াও স্পোকেন ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয়। শুধু তাই নয়, বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয়। শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9593100488 এই নম্বরে।